নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই পিছনটা দেখে বুঝতেই পাচ্ছেন যে পায়রার কোনো ভিডিও। হ্যাঁ, অবশ্যই এটা পায়রারই একটা ভিডিও। কেননা গেলবার আমি যখন ভিডিওটা দেখিয়েছিলাম আমার একটা ফার্স্ট পার্টে, তখন আমি সিঙ্গেল করে রেখে দিয়েছিলাম নরগুলোকে, আর মাদিগুলোকে আলাদা করে রেখেছিলাম। এখন একসাথে করে দিয়েছি, কোনোটা ডিম দিয়েছে। জোড়াগুলোকে আপনাদের সঙ্গে আমি দেখাবো। অনেকে ফানি কমেন্টও করেছিল কেন আমি আলাদা করেছি। সেই কমেন্টগুলো শুনেছি, ভালো লেগেছে, আপনারা খুব ভালোবাসাও দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আজকে আমি সব জোড়াগুলোকে একসঙ্গে করেছি। দেখবেন জোড়াগুলোকে ভালো বসানো হয়েছে কি না। যদি ভুল হয় তাহলে আমাকে বলবেন, আমি ঠিক করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে চলুন আমার পায়রাগুলোকে আপনারা আবার শখ করবেন। আমি 3টে পায়রা উড়িয়েও দেখাবো, সেটাও দেখবেন। চলুন দেখুন বন্ধুরা, এই একটা পেয়ার। এই নটটা আমি উড়িয়ে দেখাবো একটু পরে। এই মাদিটা ডিম দেবে, পেটে ডিম চলে এসছে। কেমন হয়েছে জোড়াটা আপনারা বলবেন। ফার্স্ট ভিডিওতে আমার দেখেছিলেন যে এই বাচ্চাগুলো কত ছোট ছিল। এখন দেখুন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এইটা হচ্ছে সামনেরটা মাদি, এটা হচ্ছে নর। দেখুন বাচ্চাগুলোর কোনো পক্স নেই, টক্স নেই, কিচ্ছু পক্স নেই, ফ্রেশ। দেখুন বাচ্চাগুলোর কোনো পক্স নেই, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমার রাজা পায়রা। এই মাদিটার এখনও ক্রিমি হয়নি, তার জন্য আমি এটাকে জোড়া। পায়রা আপনারাই দেখে বলবেন। পায়রা স্ট্যান্ডিং খুব সুন্দর, এখানে ভয় পাচ্ছে আমাকে। দেখুন বন্ধুরা, স্ট্যান্ডিং দেখুন পায়রা। আমি একটু জুম করে দেখাই, স্ট্যান্ডিং দেখুন। মাদিরও স্ট্যান্ডিং এরকম। কেমন হলো আমাকে যাই বন্ধুরা। এই নটটাও উড়বে আমার, ছেড়ে আমি দেখাবো। এটার জোড়া নেই, এটা জোড়া করিও নি, কেননা এটা উড়াচ্ছি আমি, তার জন্য। আমার ঘরের এই একটাই মালবাহী পেয়ার, আমার আর কোনো মালবাহী পেয়ার নেই, এই একটাই মালবাহী পেয়ার। গান্ডার মাদি আর লাল শিরা নর, এটা মালবাহী পায়রা। এই একটা নর, এই নটটার সঙ্গে কপালধারী মাদির জোড়া দেব। আর এই পেয়ারটার কথা সবাই জিজ্ঞেস করেছিল। এটা হচ্ছে লাম্বার্ডি, সাদা চোখের লাম্বার্ডি পেয়ার, ডিম দিয়েছে। এই একটা কালশিরা পেয়ার, এও ডিম দিয়েছে। এটা আন্ধ্রা পায়রা, বাইরে থেকে আনা। এই লাম্বার্ডি পেয়ারটাও বাইরে থেকে আনা। এই একটা পেয়ার, শখ করুন বন্ধুরা। মাদিটা পুরনো টাল, কিন্তু আমার কাছে এর মূল্য প্রচুর। এও বাইরের থেকে আনা কালশিরা নর, এও ডিম দিয়েছে। এই আমার কালাঙ্কা পেয়ার, এও বন্ধুরা দেখুন ডিম দিয়েছে। এই আমার একটা পছন্দের ফুলশিরা পায়রা। এই একটা কালশিরা পেয়ার, ফুলশিরা মাদি, আন্ধ্রা পেয়ার। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যত পারবেন শেয়ার করবেন।
এই একটা লাল ফুল পেয়ার, এর বাচ্চা সব গলা বাঁধানো লাল শিরা বেরোয়। এর বাচ্চাও অনেক দাদা নিয়ে গেছেন, এর বাচ্চা সব লাল লাল শিরা বেরোয়। এই নটটাকেও আমি উড়িয়ে দেখাবো, এর বাচ্চা বড় হয়ে গেছে। আর এই মাদিটাকে উড়াবো না, কারণ মাদিটাকে আলাদা করতে হবে, ছাড়লেই বিট করা শুরু করবে, আবার ডিম দেবে, তাতে অসুস্থ হয়ে যাবে। তার জন্য আমি এটাকে আর উড়াবো না, আমি 3টে পায়রাই উড়াবো। এই নটটাকে ছাড়বো। আমার বাড়িতে দেখুন কোনো বাচ্চার কোনো পক্স নেই, কোনো পক্স নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঘর থাকে। যত আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত দেখবেন আপনাদের বাড়িতে এই শীতকালে বেশি পক্সের ঝামেলা। কিন্তু আমার কাছে দেখুন কোনো পক্স নেই। বাচ্চা আপনাকে তো দেখালাম, আমি বের করে আরও দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এই দুটো বাচ্চা আমি বের করে দিয়েছি। দেখুন কোনো পক্স টক্স কিচ্ছু নেই, জুম করে দেখাচ্ছি, কেননা এদের সামনে যাওয়া যায় না, সামনে গেলেই একদম লাফালাফি করতে থাকে। এখনও কিন্তু খাওয়া শেখেনি। দেখুন বাচ্চার স্ট্যান্ডিং দেখুন, বাচ্চার খাড়ান দেখুন, এগুলো 1-2 পর থেকে ওরা স্টার্ট করে দেয়। এদেরকে নিয়ে কোনো খাটাখাটনি নেই, কিন্তু প্রথম দিন বাড়িতে নামাতে হবে, খুব ছটফটে, কোনো পক্স টক্স কিচ্ছু নেই। এর কৃতিত্বটা আমার নয় দাদা, সুভাষিসের সঙ্গে যদি আমার পরিচয় না হতো, আমি বুঝতেই পারতাম না পায়রাকে কিভাবে ভালো রাখতে হয়। পায়রা ওর জন্য আমি পায়রাকে এত সুন্দরভাবে, আমি সুস্থ সবলভাবে ওর ভিডিও দেখে, সুভাষিস পিজন টিপস সুভাষিস এই চ্যানেলটা দেখে আমি ওর সঙ্গে পরিচয় করি, ওর সঙ্গে কথা বলি। এখন হয়তো আমাদের সম্পর্কটা অনেকটাই ভালো, আমরা ভালো বন্ধু। আমার কিছু প্রবলেম হলে আমাকে ওর সাথে কথা বলি, ও আমাকে মেন্টাল সাপোর্ট যা দেয়, ও আমাকে জাস্ট পাশে থাকে। হয়তো এরকম অনেকেই থাকে না, কিন্তু আমাদের পরিচয়টা কিন্তু খুব কম দিনের। ওর কথাগুলো প্রথম হয়তো আমি বুঝতে পারতাম না যে কী বলছে কি না বলছে, এখন ভালো বুঝতে পারি। পায়রাকে যদি সুস্থ রাখতে হয়, পায়রাকে আগে চিন্তা করতে হবে কীভাবে ভালো রাখতে হবে, কীভাবে সুস্থ রাখতে হবে। এখন সেই জিনিসগুলোকে ভালো করে বুঝে সেইগুলোকে করি। মানে প্রথমে আমার কথা মাথার উপর থেকে চলে যেত, এখন ভালো বুঝতে পারি। তার জন্য পায়রার উপর টোটাল খেয়াল রাখি, ওড়ানের উপর খেয়াল রাখতে হয় না। ভালো পায়রা হলে এমনি উড়বে, তাকে উড়াতে হবে কেন? সত্যি ওর ভিডিও দেখে আমি খুব উপকৃত, এবং সব কিছু থেকে আমি অনেক ভালো আছি। এখন প্রতিটা ঘরে আমাকে আমার অনেক কাস্টমার ফোন করে, প্রতিটা ঘরে প্রবলেম, কারো টাল হচ্ছে, কারো সবুজ পটি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। যদি কেউ ঠিক মতন ওর চ্যানেলটা দেখে, তাহলে কিন্তু এই জিনিসগুলো থেকে পুরোপুরিও রিকভারি করতে পারবে, কিন্তু বুঝে দেখতে হবে। দেখুন বন্ধুরা, এই পেয়ারটাও ডিম দিয়েছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা, পায়রাটা কেমন লাগলো, কতটা সুন্দর করে রাখতে পেরেছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখুন বন্ধুরা, আবার জুম করে দেখাচ্ছি, দেখুন সামনে থেকে অসাধারণ এই বাচ্চা, অসাধারণ। তাহলে এই একটা পায়রা, এখানে এই একটা পায়রা, আর এই নিচের খোপে আছে একটা পায়রা। চলুন বন্ধুরা এগুলোকে আমরা উড়িয়ে দেখাই। বন্ধুরা এই যে 3টে পায়রা বাইরে খাঁচায় রেখেছি, দেখুন
এই 3টে পায়রা আপনাদের আমরা উড়িয়ে দেখাচ্ছি। বন্ধুরা 3টে পায়রা ছেড়ে দিয়েছি, পায়রা এই যে উঠছে। এই পায়রা উঠছে দেখুন, 3টেই খুব কুইক পিক আপ নেবে, খুব কুইক পিক আপ নেবে। দেখুন একদম মাথার উপর, জুম করে দেখাচ্ছি যদি দেখতে পাওয়া যায়, একদম মাথার উপরে পুরো জুম করে দিয়েছি, পুরো জুম করে দিয়েছি। দেখুন বন্ধুরা কোথায় উঠে গেছে, আরো উপরে চলে যাবে। এই ঘুরছে আবার, একদম বন্ধুরা দেখুন মাথার উপরে একদম। দেখুন বন্ধুরা এদেরও কোনো পায়ে মুখে চোখে কোনো পক্স নেই। এই পেয়ারের বাচ্চা এই যে উপরে ছিল, এখান থেকে দেখা যাচ্ছিল না বলে আমি এখানে নামিয়ে দেখাচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো পক্স টক্স কিচ্ছু নেই। আমি রোজ পরিষ্কার করি খুব, দেখুন সব খুব পরিষ্কার। যেটুকুনি ছাপ পরিষ্কার করার পর পটি করেছে সব খুব পরিষ্কার। পরিষ্কার না রাখলেই এই মশা মাছি পোকা মাকড় আসবে। দেখুন একদম পরিষ্কার। দেখুন বন্ধুরা আমি ছেড়ে দেখাচ্ছি, জুমও করে দিচ্ছি। এবার দেখুন পায়রার কোয়ালিটি। এই নর পুরো নাক খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, খাওয়া, সেই পায়রাকে দাঁড় করিয়ে দিয়েছি। দেখুন ও দিয়ে গেছিলো, সুস্থ করতে পারছিল না, আমি সুস্থ করে দিয়েছি পায়রাকে। আজকেও নিয়ে যাবে পায়রা। পায়রা মস্তি করাও শুরু করে দিয়েছে। দেখুন কালাঙ্কা পেয়ার কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই দেখুন পাট্টা পেয়ারটাও মস্তি করছে, সব সুস্থ করে দিয়েছি। আজকে এই 4টে পায়রায় নিয়ে যাবে। কিছু আমি সুভাষিসের ভিডিও দেখেই এগুলোকে ঠিক করেছি। ওর ভিডিওগুলো ফলো করুন, ও যেটা বলছে ভিডিওগুলো ফলো করুন, ও কি বলতে চাইছে সেটা ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন, তাহলেই দেখবেন অনেক সোজা হয়ে যাবে। দেখুন ঘরের পায়রাদেরও শখ করাবো, ওখানেও একটা ঘর আছে, ওখানেও পায়রা আছে। আজকে এই ঘরটা দেখালাম, কোনো দিন ওই ঘরটাও দেখাবো। নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন কেমন লাগলো পায়রাগুলোকে, পেয়ারটা ঠিক করে বসানো হলো কি না। আর যারা পায়রা পোষেন না তাদের কেমন লাগলো দেখে সেটাও জানাবেন। আর এই টোটালটা ট্রিটমেন্ট বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা কিভাবে রাখতে হবে, সবই আমি সুভাষিসের ভিডিও দেখেই করছি, আর নিজের কিছু অ্যাপ্লাই করে করছি। কিন্তু তাকে দেখেই সব কিছু চেষ্টা করে এখন আমি খুব সাকসেস আছি। দেখলেন তো ঘরের মধ্যে কোনো প্রবলেম বা কিছু দেখতে পেলেন, সব পটিও আমি দেখালাম, একদম নিট অ্যান্ড ক্লিন। পায়রা উড়ালে হবে না দাদা ভাই যে যেভাবেই পায়রা পুষুক, পায়রাকে সুস্থ রাখতে হবে, কারণ তারা বলতে পারে না। পায়রা ওরা সুস্থ রাখুন, পায়রা ভালো থাকবে, সুস্থ থাকবে, পায়রা এমনি উড়বে। আর আপনাদের আশেপাশে যারা দাদারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন কিভাবে পায়রা সুস্থ রাখতে হয়, তাহলে দেখবেন তারাও আপনাদের সাহায্য করবে। এভাবেই ঠিকঠাকভাবে পায়রা বাজিটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে বন্ধুরা অনেক বড় বড় কথা বলে ফেললাম, আমি জানি না কিছু, যেটুকুনি শিখেছি জেনেছি ওটাই আপনাদের দেখাচ্ছি। এভাবেই পায়রাকে সুস্থ রাখবেন বন্ধুরা। তাহলে এই ভিডিওটা এই অবধি, নমস্কার, টাটা।